আজকের আলোচনা হবে প্র্যাকটিস সেট 11। 1 নম্বর প্রশ্নে কী বলেছে, ভারতের সংবিধানের কততম অধ্যায়ে নাগরিকত্বের সম্পর্কে আলোচনা করা হয়েছে? 1 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, 2য় অধ্যায়ে। 2 নম্বর প্রশ্নে কী বলেছে, নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্কমুক্ত বন্দর? 2 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, কান্ডালা। 3 নম্বর প্রশ্নে কী বলেছে, গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতে এই স্থানে রয়েছে? 3 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার অপশান বি, সুন্দরবন অঞ্চল। 4 নম্বর প্রশ্নে কী বলেছে, কোন সংসদীয় কমিটির ম্যাটার্স অফ প্রসিডিওর অ্যান্ড কন্ট্রাক্ট অফ বিজনেস বিবেচনা করে? 4 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, নিয়মাবলী সম্পর্কিত কমিটি। 5 নম্বর প্রশ্নে কী বলেছে, সার্বজনীন রক্তদাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? 5 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, যার ও গ্রুপের রক্ত আছে। 6 নম্বর প্রশ্নে কী বলেছে, সিই 58 সদস্য হচ্ছে পিরিয়ডিক টেবিলের ড্যাশ ব্লকের? 6 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার এফ। 7 নম্বর প্রশ্নে কী বলেছে, এমএসসি অপারেটিং সিস্টেম কার দ্বারা তৈরি? 7 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, অ্যাপেল। 8 নম্বর প্রশ্নে কী বলেছে, পশ্চিমবঙ্গে মোট কতগুলি মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে? 8 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 5টি। 9 নম্বর প্রশ্নে কী বলেছে, প্রথম কোন ভারতীয় ম্যাগসেসে পুরস্কার পান? 9-এর অপশান সি রাইট অ্যান্সার, বিনোবা ভাবে। 10 নম্বর প্রশ্নে কী বলেছে, পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? 10 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, পামির মালভূমি পৃথিবীর উচ্চতম মালভূমি। 11 নম্বর প্রশ্নে কী বলেছে, স্টকহোম কনফারেন্সের প্রেক্ষাপটে ভারত সরকার পরিবেশ পরিকল্পনা ও সমন্বয়কারী জাতীয় কমিটি গঠন করে কত সালে? 11 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, 1972 সালে। 12 নম্বর প্রশ্নে কী বলেছে, অর্থশাস্ত্রে বর্ণিত সেনাভুক্ত কী ধরনের কর? 12 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কোনো গ্রামের উপর দিয়ে সেনা গেলে কৃষকদের প্রদেয় কর দিতে হতো। 13 নম্বর প্রশ্নে কী বলেছে, কোন বিদেশি শাসক ইলতুৎমিশের সাহায্য প্রার্থনা করেছিলেন? 13 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, মঙ্গোবরণী। 14 নম্বর প্রশ্নে কী বলেছে, মহাত্মা গান্ধী তার চিঠিতে লর্ড আরউইন এর কাছে কত দফা দাবি পেশ করেছিলেন, যার মধ্যে কিছু গৃহীত হয়, যা গান্ধী আরউইন চুক্তি নামে পরিচিত? 14 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, 11। 15 নম্বর প্রশ্নে কী বলেছে, মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটির পরিচালককে? 15 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, ঋত্বিক ঘটক। 16 নম্বর প্রশ্নে কী বলেছে, কোন জাতীয় নেতার জন্মদিন 11ই নভেম্বরকে জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালন করা হয়? 16 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, মৌলানা আবুল কালাম আজাদ। 17 নম্বর প্রশ্নে কী বলেছে, একটি ইন্টিগ্রেটেড সার্কিটকে সাধারণত বলা হয় ড্যাশ? 17 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, চিপ। 18 নম্বর প্রশ্নে কী বলেছে, কৃষ্ণলীলা চিত্রকলার সিরিজ তৈরি করেন কে? 18 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, অবনীন্দ্রনাথ ঠাকুর। 19 নম্বর প্রশ্নে কী বলেছে, বর্ষসেরা গোরক্ষকের জন্য হকি ইন্ডিয়া বলজিৎ সিং পুরস্কার পেলেন কে? 19 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, সবিতা পুনিয়া। 20 নম্বর প্রশ্নে কী বলেছে, ভারত সরকার প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান স্কিমের মেয়াদ সম্প্রতি কত বছর পর্যন্ত বৃদ্ধি করেছে? 20 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 25 থেকে 26, 2025 থেকে 26 সাল পর্যন্ত। 21 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত বর্ণগুলি নির্বাচন করুন। তাহলে 21 নম্বর প্রশ্নে কী আর দেওয়া আছে দেখো, জি এইচ এল, এদিকে দেওয়া আছে ইস্টুতে এল এম কিউ, ডবল ইস্টুতে কী দেওয়া আছে ওয়াই এক্স এম, ইস্টুতে জিজ্ঞাসার চিহ্ন। তাহলে বলেছে প্রথমটির সাথে দ্বিতীয়টি যেভাবে সম্পর্কিত, একইভাবে তৃতীয়টি চতুর্থটির সাথে সম্পর্কিত, সেটি আমাদের বের করতে হবে কী হবে। তাহলে দেখো, প্রথমটি কী ছিল, জি এইচ এল, তার সাথে এবারে কী ছিল, এল এম কিউ। তাহলে জি থেকে +5 করলে এল হয়, এইচ থেকে +5 করলে এম হয়, এল থেকে +5 করলে কিউ হয়। একইভাবে আমাদের উপরে কী ছিল, ওয়াই এক্স এম, এর সাথে ওয়াইয়ের সাথে +5 করলে ডি হয়, এক্সের সাথে +5 করলে সি হয়, আর এম এর সাথে +5 করলে আর হয়। তাহলে আমাদের ডি সি আর রাইট অ্যান্সার, ডি সি আর রয়েছে অপশান ডিতে, তাহলে অপশান ডি রাইট অ্যান্সার। 22 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার। 23 নম্বর প্রশ্নে কী বলেছে, নিচের কোনটি কম্পাউন্ড প্রপোজিশন? 23 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, 5 বিজোড় এবং 6 জোড়। 24 নম্বর প্রশ্নে কী বলে, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রশ্নচিহ্নের স্থানে স্থাপন করা যেতে পারে এমন চিত্রটি নির্বাচন করুন। এই যে ছবিগুলি দেওয়া রয়েছে, একইভাবে জিজ্ঞাসার চিহ্ন স্থানে কী বসবে সেটি আমাদের বের করতে হবে। তাতে এখানে প্রত্যেকে কী করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। দেখো, ঘড়ির কাঁটা এই পথ থেকে ঘুরে এইভাবে, আর এটি এই পথ থেকে ঘুরছে, এইভাবে ঘুরছে। তাহলে দেখো এখানে কী রয়েছে, জেড রয়েছে, ভাগের চিহ্ন রয়েছে, সমান রয়েছে, প্লাস রয়েছে।
তাহলে এইখানে দেখো ঘুরে গেলে কী হলো, পরপর দেখো জেডটা এদিকে চলে, প্রত্যেকে এক ঘর, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, দেখে নাও। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে। এর পরবর্তীতে কী আসবে দেখো, এই যে সমান আছে, তাহলে কী যোগের চিহ্ন কার কার রয়েছে, সি এবং ডি। তাহলে সি এবং ডি এর মধ্যে কোনো একটি হবে, তারপর আমাদের দেখে নাও এই সমানটাই নিচে চলে আসবে, সমানটা নিচে কার, তাহলে অপশান সি রাইট অ্যান্সার। 24 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। 25 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, একজন মহিলার ছবির দিকে ইঙ্গিত করে রাম বললেন, উনি আমার মায়ের মেয়ের বোন। রামের সাথে মহিলা কিভাবে সম্পর্কিত দেখি। আচ্ছা, উনি আমার মা, তার মেয়ে মানে আমার বোন, মেয়ের বোন মানে অ্যাকচুয়ালি আমারও বোন হয়ে যাবে, তাহলে অপশান সি রাইট অ্যান্সার। দেখে না 26 নম্বর প্রশ্নে কী বলেছে, 7টি ছেলে পি কিউ আর এস টি ইউ এবং ভি কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। ভি বসেছে আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে, ইউ বসেছে আর এর ঠিক বাম দিকে, পি বসেছে টি এর ডান দিকে তৃতীয় স্থানে, এস এবং টি উভয়ই কিউ এর ঠিক পাশে বসে আছে। আর এর ঠিক ডান দিকে কে বসে আছে আমরা বের করব। তাহলে দেখে নাও, এই ছবিটা এঁকেছি, দেখে নাও কী বলেছে, সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে। ভি বসে রয়েছে আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে, দেখো ভি কোথায় বসে রয়েছে, এই ভি এ কোথায় বসে রয়েছে দেখো, আর এর ডান দিকে, এই আর এর ডান দিকে মানে এদিক, ডান দিকে দ্বিতীয় স্থানে 1 2 বসে রয়েছে ভি। এরপরে বলেছে কি, ইউ বসে রয়েছে আর এর ঠিক বাম দিকে, ইউ কোথায় বসে রয়েছে দেখো, আর এর ঠিক বাম দিকে, তাহলে আর এর বাম দিক বলতে কোনটা, এই দিকটা বাম দিক, তাহলে আর এর বাম দিকে কে বসে রয়েছে, ইউ বসে রয়েছে, ইউ। আচ্ছা, এরপরে কি বলেছে, এরপরে বলেছে পি বসেছে টি এর ডান দিকে তৃতীয় স্থানে, পি বসেছে কই, পি বসেছে টি এর ডান দিকে তৃতীয় স্থানে, টি এর ডান দিকটা কোনটা, এই দিকটা টি এর ডান দিক তৃতীয় স্থানে, 1 2 3 তৃতীয় স্থানে পি বসে রয়েছে। এস এবং টি উভয় কিউ এর ঠিক পাশে বসে আছে, এস এবং টি কিউ এর দুজনে কিউ এর পাশে বসে রয়েছে, তাহলে কিউটা মাঝখানে থাকবে আর এস এবং টি দুই পাশে থাকবে। আচ্ছা, এরপরে কি বলেছে, আর এর ঠিক ডান দিকে কে রয়েছে দেখি, তাহলে আর এর ঠিক ডান দিকে কে রয়েছে দেখো, আর এর ডান দিকে পি রয়েছে, পি, অপশান ডি রাইট অ্যান্সার, পি। 27 নম্বর প্রশ্নে কি বলেছে, বেমানান শব্দটি চিহ্নিত করুন। ইট, পাথর, বালি, কাঠ। দেখো ইট, পাথর, বালি এগুলো সব একই ধরনের, কাঠটা এর মধ্যে থেকে আলাদা, তাই কাঠটা রাইট অ্যান্সার, অপশান ডি। 27 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার। 28 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পি কিউ আর এস টি এবং ইউ এর মধ্যে প্রত্যেকের ওজন ভিন্ন, এস কিউ এর থেকে ভারী, আর শুধুমাত্র টি ও পি এর থেকে হালকা, কিউ সব থেকে হালকা নয় এবং পি সব থেকে ভারী নয়, ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী কে। 28 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার। 29 নম্বর প্রশ্নে কি বলেছে, প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে 3টি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম, একটি বিকল্প আলাদা, এই আলাদা বা বিজোড় বিকল্পটি নির্বাচন করুন। কি আছে, কোকেইন, বি আছে ক্যাফিন, 3 আছে নিকোটিন, 4 আছে হিরোইন। দেখো কোকেইন, নিকোটিন, হিরোইন এগুলো সব মাদকজাত দ্রব্য, একমাত্র কফিনটা মাদকজাত দ্রব্য নয়। 29 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, ক্যাফিন। 30 নম্বর প্রশ্নে কি বলেছে, একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, তিনি আমার বাবার একমাত্র কন্যার স্বামী। পুরুষটি মহিলাটির কে হন। তাহলে কি বলছে দেখো, তিনি আমার বাবার মানে আমার বাবা, তার বাবা মানে আমার ঠাকুরদাদা, তার একমাত্র মেয়ে, ঠাকুরদাদার একমাত্র মেয়ে মানে পিসিমা, তার স্বামী মানে পিসিমার স্বামী মানে পিসে মশাই। তাহলে 30 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার। 31 নম্বর প্রশ্নে কী বলেছে, 17 জন শিক্ষার্থীর গড় ওজন 53 কেজি। সেই দলে একজন নতুন শিক্ষার্থী অন্তর্ভুক্ত করার পর গড় ওজন 2 কেজি বেড়ে গেল, নতুন শিক্ষার্থীর ওজন কত। দেখো তাহলে 17 ছিল, একজন এসে যোগ দিল, তাহলে মোট কত হলো 18 জন। 18 জন শিক্ষার্থী আর প্রত্যেকের ক কেজি করে বেড়ে গেল, 2 কেজি করে, তাহলে 18 জন শিক্ষার্থী প্রত্যেকে যদি 2 কেজি করে বৃদ্ধি পায়, তাহলে মোট ওজন কত বাড়লো, 18 গুণ 2 সমান 36 কেজি বেড়ে গেল। এবার তাহলে নতুন শিক্ষার্থীর ওজন আমরা কী করে পাবো, 53 করে আগে গড়ে ছিল আর এখন 36 কেজি বেড়ে গেছে, তাহলে নতুন শিক্ষার্থীর ওজন তাহলে দুটো যোগ করে দিলে বের হয়ে যাবে 53 + 36 সমান 89। 31 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, 89 কেজি। 32 নম্বর প্রশ্নে কী বলেছে, একজন দোকানদার একটি পণ্যের মুদ্রিত মূল্যের ওপর 18% ছাড় দেন এবং এতে বিক্রয় মূল্য 574 টাকা হয়। পণ্যটির মুদ্রিত মূল্য নির্ণয় করুন। 32 নম্বর অঙ্কটির সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। পণ্যটির মুদ্রিত মূল্য কত টাকা হবে, 700 টাকা। 32 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। 33 নম্বর প্রশ্নে কী বলেছে, পি কিউ এর কাছে একটি ল্যাপটপ 50% লাভে বিক্রি করে এবং কিউ সেটি আর এর কাছে 60% লাভে বিক্রি করে। পি এবং আর এর ক্রয় মূল্যের অনুপাত কত। 33 নম্বর অঙ্কটির সমাধানটি প্রত্যেকে দেখে নাও। রাইট অ্যান্সার হয়ে গেল 5:12। 33 অপশান ডি রাইট অ্যান্সার, 5:12। 34 নম্বর অঙ্কে কী বলেছে, 3টি সংখ্যার অনুপাত 5:6:7 এবং তাদের যোগফল 540 হলে 3টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। 34 নম্বর অঙ্কের সমাধানটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। ক্ষুদ্রতম সংখ্যাটি হয়ে গেল 150।
34 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার 150। 35 নম্বর প্রশ্নে কী বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 13, 15, 4, 21 এবং 2 এর একটি গুণিতক? 35 নম্বর অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। এই সংখ্যাগুলো লসাগু হয়ে যাবে এদের গুণিতক। 5460 হয়ে যাবে রাইট অ্যান্সার। 35 নম্বর অঙ্কে 5460 অপশান বি রাইট অ্যান্সার। 36 নম্বর অঙ্কে কী বলেছে, 3 জন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9। 8 বছর আগে ওদের বয়সের যোগফল ছিল 56। ওদের বর্তমান বয়স কত দেখি? 36 নম্বর অঙ্কটির সমাধান প্রত্যেকে দেখে নাও ভালো করে। এক্সের ভ্যালু প্রথম বের করে নিলাম, এরপর এক্সের মানগুলি এক্সের জায়গায় বসিয়ে দিলাম। দিলে আমাদের রাইট অ্যান্সার বের গেল 16, 28 এবং 36। 16 বছর, 28 বছর এবং 36 বছর। দেখো 36 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, 16, 28, 36। 37 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, 36টি কমলালেবু বিক্রি করার পর একজন বিক্রেতার 4টি কমলালেবুর বিক্রয় মূল্য এর সমান ক্ষতি হয়, তার ক্ষতির শতকরা হিসাব হলো। 37 নম্বর অঙ্কের সমাধানটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। 10% হয়ে যাবে রাইট অ্যান্সার। 37 নম্বর অঙ্কে অপশান এ রাইট অ্যান্সার, 10%। 38 নম্বর অঙ্কে কী বলেছে, কোনো স্কুলের ছাত্র সংখ্যা 10% ছাত্রী সংখ্যার 4 অংশ এর সমান ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত। 38 নম্বর অঙ্কটি দেখে নাও প্রত্যেকে ভালো করে। 5:2 রাইট অ্যান্সার। অপশান বি রাইট অ্যান্সার, 5:2। 38 নম্বর অঙ্কের। 39 নম্বর অঙ্কে কী বলেছে, একজন ব্যক্তি একটি ব্যাংক থেকে বার্ষিক 14% হারে সরল সুদে ঋণ নিয়েছিলেন। 5 বছর পর তাকে সুদ হিসাবে 7,000 টাকা দিতে হয়েছিল। মূলধন নির্ণয় করুন। 39 নম্বর অঙ্কের সমাধানটি দেখে নাও প্রত্যেকে ভালো করে। রাইট অ্যান্সার হয়ে যাবে 10,000 টাকা। 39 নম্বর অঙ্কে অপশান এ রাইট অ্যান্সার, 10,000 টাকা। 40 নম্বর অঙ্কে কী বলেছে, 10 বছরের জন্য একটি নির্দিষ্ট সরল সুদে কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছিল। যদি 5% বেশি হারে বিনিয়োগ করা হয় তবে সুদ আরও 1200 টাকা বেশি হতো। বিনিয়োগকৃত অর্থের পরিমাণ কত? 40 নম্বর অঙ্কের সমাধানটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। 2400, এক্সের ভ্যালু পেলাম 2400। 2400 রাইট অ্যান্সার। 40 নম্বর অঙ্কে অপশান ডি রাইট অ্যান্সার। এই সেটে যদি কারোর কোনো জায়গায় কোনো কিছু বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে, আমি ছাড় একটি ভিডিওতে সেগুলি সলভ করে দেব।